অবশেষে চালু হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কটি উদ্বোধনের কথা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন 80 কিলোমিটার দীর্ঘ এই সড়কের মাধ্যমে খুলে যাবে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার, যার সুফল পাবে কক্সবাজার সহ সারা দেশের মানুষ। একপাশে সবুজ পাহাড়, অন্য পাশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর বুক চিরে চলে গেছে সুপ্রশস্ত পিচি ঢালা পথ। এ দৃশ্য এখন চোখ কাড়বে কক্সবাজারের মেরিন ড্রাইভে। প্রায় 19 বছর পর শেষ হলো এই মেরিন ড্রাইভের কাজ, যা শুরু হয়েছিল 1998 সালে। কিন্তু নানা জটিলতায় ঘুরপাক খেয়ে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। শেষ পর্যন্ত 2009 সালে এটির দায়িত্ব পায় সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। এই প্রজেক্টটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রথমত ছিল সমুদ্রের উত্তাল ঢেউ, যা প্রায়শই আমাদের এই মেরিন ড্রাইভকে, এমব্যাঙ্কমেন্টকে ক্ষতিগ্রস্ত করেছে। এরপরে আমাদের পূর্ব পাশে যে পাহাড় আছে, রেজু টেকনাফ রিজ, এই পাহাড় ঢলও অনেক সময় আমাদের রাস্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্পের কাজ হয় মোট 3টি ধাপে। 80 কিলোমিটার দীর্ঘ সড়কটির কাজ শেষ হয়েছে নির্ধারিত সময়ের আগে। ভবিষ্যতে এটাকে বিশ্বমানের মেরিন ড্রাইভে পরিণত করার কথা জানান এই কর্মকর্তা। বিশ্বমানের মেরিন ড্রাইভ হিসেবে এটাকে উন্নতি করব এবং এর জন্য অলরেডি একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রথম 2 কিলোমিটারে এখানে কার্ভ সিওয়াল থাকবে এবং সিওয়ালের পাশে ওয়াকওয়ে সাইকেলওয়ে থাকবে। নয়নাভিরামে মেরিন ড্রাইভ ঘিরে উকি দিচ্ছে নতুন সম্ভাবনা। তাতে পর্যটন শিল্পের বিকাশ ছাড়াও অর্থনৈতিক নানা উন্নয়নের অবারিত দুয়ার খুলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। কক্সবাজারে লোকজন আসে, সমুদ্র সৈকতে আসে, হোটেলে থাকে, এর বাইরে কিন্তু বেড়ানোর সুযোগটা খুবই সীমিত ছিল। এটা কিন্তু নতুন একটা মাত্রা যোগ করবে এবং যারা ড্রাইভ করতে ভালোবাসে সেই ধরনের পর্যটক কিন্তু নতুন করে আসবে। তো যার ফলে পর্যটন নগরী হিসেবে আমরা যেভাবে মনে করতাম কক্সবাজারকে, এই মেরিন ড্রাইভটা উদ্বোধনের মাধ্যমে নতুন একটা ডাইমেনশন এখানে যোগ হবে। শহরের কলাতলি থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত সড়কটিতে নির্মাণ করা হয়েছে 17টি ব্রিজ ও 108টি কালভার্ট। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে 1050 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।